সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সূরাটির নাম কি বললাম? পরামর্শের সূরা, সূরাতুল আশ-শুরা, পরামর্শ। একটা পরামর্শ আজকে আপনাদেরকে আমি দিয়ে যাব, সেটি হচ্ছে এই সূরার 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন যে এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা যেটা বলছেন শোনেন, শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযীনা আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফি আখিরে আয়া। আল্লাহ তাআলা বলছে যে হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহ পরামর্শ দিচ্ছে, আল্লাহ পরামর্শ দিচ্ছেন, আর সেই পরামর্শটাই আমি আপনাদের কাছে উপস্থাপন করছি। কি পরামর্শ? যে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছিলেন হযরত নূহ আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, বাঘা বাঘা সব বড় বড় রাসূলদেরকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছিলেন। কি দায়িত্ব? আন আকিমুদ্দিন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা লাগবে, এটা ফরজ। এটা কি? নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করাও তেমন ফরজ। যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম না করতে পারি, আল্লাহর দ্বীন কায়েম যদি আমরা করতে চাই, আমরা এখানে এই তাফসির মাহফিল যদি 365 দিনে করি, তাফসির মাহফিল যতই এখানে আমরা দেই, দ্বীন কায়েম কিন্তু হবে না। কারণ সিয়ারে যাদেরকে বসাবো তারা যদি এই কোরআন দিয়ে পার্লামেন্টটা পরিচালিত করে, তবেই দ্বীন কায়েম সম্ভব। কথা কি বোঝা যায়? এই কোরআন যতদিন পার্লামেন্টে না পৌঁছাইতে পারবেন, ততদিন পর্যন্ত আল্লাহর দ্বীন কায়েম হবে না। তাফসির মাহফিলের সার্থকতা ওই দিন আসবে যেই দিন আল্লাহর কোরআনটা আমরা পার্লামেন্টে পাঠাতে পারবো। আচ্ছা বলেন, পার্লামেন্টে কোরআন থাকলেই কি কোরআনের আইন প্রতিষ্ঠা হবে? কথা কয় না? না, এটা হবে না। কেমনে হবে? আপনার সমাজের চেয়ারম্যান, আপনার সমাজের মেম্বার, আপনার এই একটা থানার এমপি, একটা জেলার মন্ত্রী, তারা যখন এই চেয়ারে বসবে, এই চেয়ারে বসার পরে তারা যদি এই কোরআনটাকে পার্লামেন্টে নিয়ে যায়, তবেই এটা সম্ভব। কথা কি বুঝে আসছে? বুঝাতে পারছি? তাহলে এবার কথা হলো যে আমরা যদি কোরআনটাকে পার্লামেন্টে দিতে চাই, যে নেতাকে ভোট দিয়ে সমাজের নেতা বানাবো, এই নেতার ভিতরে কমপক্ষে 6টা বৈশিষ্ট্য থাকবে। কয়টা? জোরে বলেন, আরো জোরে। জোর হলো না? আপনাদের অবস্থা তো ভালো না। 15 বছর নাই স্লোগান দিতে পারেন নাই, এখন তো দেওয়ার সুযোগ আসবে সামনে। কথা কয় না? আসবে না? আসবে না? এখন সুযোগ আসবে। 15 বছর কি দিতে পারছেন? দাদা গেছে দেওয়ার জন্যে। কি দেওয়ার জন্যে? ভোট দেওয়ার জন্য। কে গেছে? দাদা গেছে ভোট দেওয়ার জন্যে। নাতি ডাক দিয়ে বলতেছে, দাদারে তুমি মুরব্বী মানুষ, বুড়া হয়ে গেছো, এই লাঠি ভর দিয়ে ভোট কেন্দ্রে আসার কি দরকার ছিল? কে রে, আজকে না দেওয়ার দিন? কই না দাদা, এটা তো রাইতেই দিয়ে দিয়েছি আমরা। এই কথা কয় না? আছে না নাই? কিছু দূর চলে গেছে, যাওয়ার পরে দাদা কয়, দাদা এদিকে আসো। কি রে নাতি, মুরব্বী মানুষে এত টাকা ডাকি কেন? কয় দাদা দাদিকেও যেন পাঠায় না। কই কি রে? কই না দাদিরটাও দিছি। কই কে রে, তোর দাদি না 5 বছর আগে মরছে। কই মরা মানুষেরটাও আমরা দেই। কথা কন আছে না নাই? সুতরাং গত 15টা বছরে মরা মানুষের ভোট নিয়ে যে মানুষগুলি রাতের অন্ধকারে ক্ষমতার চেয়ারে বসেছিল, আল্লাহ তাআলা ওদের ক্ষমতার চেয়ারে লাথি মেরে বঙ্গোপসাগরে ডুবাইয়া দিছে। আর আমার খালা আকাশ দিয়ে ওরাল দিয়ে দাদার কাছে আছে। খালা আছে? আর
আবু জেহেল মরে গেছে, উতবা মরে গেছে, সাইবা মরে গেছে, আবু জেহেলের বংশধর আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আছে। খালার ডিএনএ টেস্ট করলে মুদির সাথেও মিলবে, আবু জেহেলের সাথেও মিলবে। কথা কন ঠিক কিনা? মিলবে কি মিলবে না? আবার দাদার কাছে তো আছেই, মাঝে মধ্যে আমরা শুনতে পাই যে ফস করে নাকি ঢুকে পড়বে। কি করবে? ফস করে ঢুকে পড়বে। এই মুরব্বীরা কথা কন না কে? শোনেন না? আমরাও তো ডাকতেছি, বুবু আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্য রেখেছি সাজায়া। আমরা বিমান বন্দরে বৈশা থাকবো সুতার মালা লইয়া, আমরা বিমান বন্দরে বৈশা থাকবো সুতার মালা লইয়া। খালা আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্য রেখেছি সাজায়া। ডক্টর ইউনূসের কাছে আমাদের একটাই দাবি, বেশি দাবি আমরা করতে চাই না। কথা কন ঠিক না ঠিক? একটা দাবি শুধু করতে চাই, গত 15টা বছরে এই বাংলার জমিনে যেই সমস্ত মানুষগুলি অন্যায়ভাবে আলেমদেরকে জেলখানায় ঢুকে নির্যাতন করেছে, এই বাংলার জমিনটাকে যেই সমস্ত মানুষগুলি পুরো 56,000 বর্গ মাইলকে কারাগার বানিয়ে এদেশের মানুষকে নির্যাতন করেছে, অনতি বিলম্বে